যেমন আমাজন, ঠিক তেমনই ঢাকা শহরের ফুসফুসখ্যাত রমনা পার্ক। আমি এখন চলে এসেছি সেই রমনা পার্কে। পৃথিবীর ফুসফুস যেমন আমাজন, ঠিক তেমনই ঢাকা শহরের ফুসফুস হচ্ছে রমনা পার্ক। সেই রমনা পার্কে আমি এখন চলে এসেছি। আপনাদেরকে রমনা পার্ক নিয়ে অনেক তথ্য আমি দিব, আপনারা জানতে পারবেন। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। রমনা পার্ক বর্তমানে মানুষের কাছে আকর্ষণীয় হয়ে কেন উঠেছে? কারণ রমনা পার্ক একসময় ছিল, রমনা পার্কের পরিবেশ ভালো ছিল না, নোংরা ছিল এবং ছিনতাইকারী বাজে মানুষদের আড্ডাখানা ছিল রমনা পার্ক। সেই রমনা পার্ক এখন আপডেট হয়ে রমনা পার্ক বলতে পারেন বা রমনা উদ্যান বলতে পারেন। সেই রমনা পার্ক এখন আপডেট হয়ে অনেক সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে, সিকিউরিটি ভালো হয়েছে, যে কারণে এখন ভ্রমণপ্রিয় মানুষেরা এখানে প্রতিদিন এসে ভ্রমণ করছে, আড্ডা দিচ্ছে, ঘোরাফেরা করছে। একটা বিশেষ আকর্ষণ, ভ্রমণপ্রিয় মানুষেরা এখানে যে বোর্ড আছে, বোর্ড দিয়ে ঘোরাফেরা করছে। দেখুন, রমনা পার্কে ঢাকা শহরের ফুসফুস কেন বলা হয় তার উদাহরণ দেখেন। এই যে দেখেন একটা গাছ, কত বিশাল গাছ, এখান থেকে যে কি পরিমাণ অক্সিজেন আমরা পাচ্ছি সেটা সীমাহীন। এরকম গাছ শত শত আছে এই রমনা পার্কে, দেখতে থাকুন। রমনা পার্কে ঘোরাফেরা করতে করতে যখনই ক্লান্ত হয়ে যাবেন, যখনই আপনি ক্ষুধার্ত হবেন, তখন এখানে একটা সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে আসতে পারেন। এটা হচ্ছে রমনা চাইনিজ রেস্টুরেন্ট। রমনা বটমূল, রমনা বটমূলের নাম অনেকেই শুনেছেন, যারা এসেছেন তারা তো চিনেন, আর যারা আসেননি তাদের জন্য এই রমনা বটমূলেই কিন্তু ছায়ানটের যে পয়লা বৈশাখে যে প্রোগ্রামটা হয়ে থাকে, বাংলাদেশ মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রাম, এটা কিন্তু এই ছায়ানটের প্রোগ্রাম এই বটমূলেই হয়ে থাকে। রমনা পার্কে এসে একটা পুরনো গানের কথা মনে পড়ে গেল। সেই গানটা কি আমি শুনিয়ে দিব? চেষ্টা করছি, হ্যাঁ, বেসুরা কণ্ঠে। মৌচাক মার্কেটে হলো দেখা, নিউ মার্কেটে হলো পরিচয়, রমনা পার্কে বসে গাছের ছায়ায় মনটা করলাম বিনিময়, মৌচাক মার্কেটে হলো দেখা। আমার এই ভিডিও আজকের মতো এখানেই শেষ।
কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। তবে সন্ধ্যার পরে রমনা পার্কের এক নতুন রূপ দেখতে পারবে বন্ধুরা। সেটা হচ্ছে যেটা বলছিলাম যে আপডেট, রমনা পার্ক অনেক আপডেট হয়েছে। সন্ধ্যার পরে যে লাইটিংটা, সব লাইটগুলো জ্বলে উঠবে, তখন এই লেকের রূপ, অন্যরকম রূপ তোমরা দেখতে পারবে বন্ধুরা। সেই পর্যন্ত অপেক্ষায় থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, টাটা।